শুভ সন্ধ্যা। আমি শামিমা সুলতানা নয়নতারা সপ্তাহ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রীতীয় শুভেচ্ছা। আজ আপনাদের সামনে উপস্থিত আছেন প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান করিমুল্লাহ বিএনসিসিও, চতুর্থ উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। স্যার আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। স্যার, গত সপ্তাহে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফর করলেন। দেশের জনগণের ভেতরে বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং কৌতূহল ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠককে কেন্দ্র করে। স্যার, আমি সোজা সাপটা একটা প্রশ্ন করতে চাই, লন্ডন বৈঠকে কে জিতল নাকি সমানের সমান দেখুন, প্রশ্ন তো এখানে আসার কথা না, তবে ডাউন চিন্তা করলে ডেফিনেটলি লাভ হচ্ছে তারপর আমাদের তো রক্ষা পেয়েছি। বিএনপির নেতৃবৃন্দ তারপর দাবি করেছিল, সেই অনুদানকে আমরা দেখলাম সশরীরে বিএনপির অনুদান মানে তারেক রহমানকে বিবেচনা করে এক্সপোর্ট করে সেই দামি চকচকে হোটেলে এসে দাঁড়িয়ে তাকে ভিতরে নিয়ে গেলেন। পরে আপনার প্রেস ব্রিফিং সেটি সরকারের পক্ষ থেকে সঠিকভাবে সঞ্চালনে তিনি বক্তব্য রাখলেন, বিএনপির পক্ষ থেকে রাখলেন। আগামী প্রসঙ্গ হচ্ছে মন্ত্রী এবং বিএনপি। ধন্যবাদ স্যার। কিন্তু প্রধান উপদেষ্টা যা বলেছিলেন যে ডিসেম্বরের পরে নির্বাচন এবং বিএনপির দাবি ছিল ডিসেম্বরের ভেতরে নির্বাচন, দেখা গেল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গেই একমত পোষণ করলেন এবং যে তিনজন উপদেষ্টা খলিলুর রহমান সহ তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছিল বিএনপির তরফ থেকে, সেখান থেকে তাদের অবস্থান সরে আসা দৃশ্যমান হয়েছে। স্যার, এক্ষেত্রে আপনি জয় পরাজয়ের কোন বিষয় আপনি দেখতে পান? দেখুন, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল। বিষয় যেটা কে কাকে ব্যবহার করে, সেভাবে চিন্তা করলে মার্কেটিং প্যাকেজিং এর একটা বিষয়। খলিল রহমান এই যাত্রা পার পেয়ে এটাই কিন্তু আউটকাম। দ্বিতীয়ত, খলিল রহমান মিনিস্টার নিয়ে কাজ করছেন ভেতরে থেকে, এবং খেয়াল করেন আমাদের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী মর্যাদা তিনি ওইখানে গিয়েছেন। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক যেটি হয়েছে আনুষ্ঠানিক বিচারক রাজার সঙ্গে ইউনাইটেড কিংডমের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তার সঙ্গে যিনি ট্রেড অ্যান্ড কমার্স মিনিস্টার তার সঙ্গেও পার্লামেন্টে দেখা হয়েছে এবং অনেকগুলো আপনার সেমিনার সিম্পোজিয়াম অংশগ্রহণ করেছেন। বিশ্ব চ্যালেঞ্জ এটি বক্তব্য দিতেছেন এবং তার বক্তব্য নিয়ে আপনার নানান রকমের বিচার বিশ্লেষণ করেছেন। বিশেষ করে আমাদের ইলেক্টর নির্বাচন তিনি খোলামেলা অপরাধ যে কথাগুলো বলছে এটা আমরাও করি যে নগর নারায়ণ ছাড়া আপনি ওটা দিতে চান না, বললে দিতে পুরো সমাজ আলোচনা হয়ে গেছে। বাস্তবে ওটাই হয়ে যাওয়া এখানে মেসেজ দেওয়ার চেষ্টা করছেন, সেটা নিয়ে অনেকে রিঅ্যাক্ট করেছেন। এখন ধরুন যখন চ্যানেল হাউসে কিন্তু জায়গায় কথা বলতে হয় তখন কিন্তু দ্বিতীয়ত এটা আন্ডারস্টুড রুলস হচ্ছে যে আপনি ওই চার দেওয়ালের বাইরে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং যেহেতু আমি সেটা নিয়ে জানি সেই জন্যই আমি ধন্যবাদ স্যার।
লন্ডনের এই বৈঠকের পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যৌথ বিবৃতিতে বলেছেন যে অচিরেই নির্বাচন কমিশন থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। কিন্তু আজও দেখা গেল প্রধান নির্বাচন কমিশন বলেছেন ভোটের তারিখ নির্ধারণে ক্লিয়ারেন্স পায়নি। এ ব্যাপারে স্যার আপনার কাছ থেকে কিছু জানতে চাই। দেখুন, আমাদের নবগঠিত নির্বাচন কমিশনে যারা আছেন তারা শপথ নিয়েছেন সাংবিধানিকভাবে, তারা খোলামেলা জনগণের সঙ্গে বার্তা দিচ্ছে। ওই যে ষোড়শ সংখ্যাটা, সেটা যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত জনগণ যাতে তাদের ভুল না বুঝে, সেজন্যই অর্থাৎ নিজের ঘাড়ের বাংলা করছে এবং সাংবিধানিক ভাবে আপনার নির্বাচন আয়োজনের দায় এবং দায়িত্ব কিন্তু নির্বাচন সরকার ভিত্তি করে তারাই মোডালিটিটা ঠিক করবে না। জাতীয় তিনজন ব্যক্তি যাতে দেশ অংশগ্রহণ করে এবং প্রধানমন্ত্রী। ধন্যবাদ স্যার। এবার একটু বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। স্যার, আপনি জানেন যে ইরান এবং ইসরায়েল পরস্পর আক্রমণ করতে আক্রমণের নিবন্ধন করেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছে ইরান। দেশটির এক আইন প্রণেতার এমন মন্তব্যে সারা বিশ্বে উদ্বেগ দেখা দিয়েছে। ইরানের এই প্রচেষ্টা বা প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে বৈশ্বিক পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে বলে স্যার আপনি আশঙ্কা করেন? দেখুন, আপনার হরমুজ প্রণালী খুবই এবং এটি চাইলে ইরান বন্ধ করে দেবে, এটা ঠিক, কিন্তু সাস্টেইন করাতে পারবে কারণ